একটি পেন্সিল 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। এখন পেন্সিলটির বিক্রয় মূল্য যদি 12 টাকা বেশি হতো তবে বিক্রেতা 10% লাভ করতে পারত। পেন্সিলটির দাম কত? এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই করা সম্ভব। আপনি খেয়াল করবেন যে অঙ্কের মধ্যে যদি এরকম দুইটা পার্সেন্টেজ থাকে, যে একটা আছে 20% ক্ষতিতে আর একটা আছে হচ্ছে 10% লাভ, এবং হচ্ছে এখানে কত টাকা বেশি, 12 টাকা বেশি হতো। আপনাকে মনে রাখতে হবে যে দুইটা পার্সেন্টেজ থাকবে এবং বিক্রয় মূল্যটা বেশি অথবা কম, এই কথাটা যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। দেখেন এখানে পেন্সিলের দাম, তাহলে পেন্সিলের দাম সমান সমান আপনার হিসাব করতে হবে, উপরে থাকবে 100 গুণ এখানে যে টাকাটা বেশি বা কম লেখা থাকবে, তাহলে আমরা এখানে লিখি বেশি অথবা হচ্ছে কম যেটা লেখা থাকবে, আর নিচে থাকবে যে দুইটা পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ যোগ পার্সেন্টেজ। তাহলে আপনি এখানে বসান 100 গুণ এখানে কত টাকা বেশির কথা বলছে, 12 টাকা, তাহলে 12 আর পার্সেন্টেজের দুইটা, একটা আছে 20%, একটা আছে 20% আর একটা আছে কত 10%। 10% এটা আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে 100 গুণ 12 আর নিচে এটা যোগ করলে হয় কত 30। তাহলে আপনি এই শূন্য কাটেন, 3 দিয়ে 12কে কাটলে হয় 4, 4 10কে 40। তাহলে পেন্সিলটির দাম কত হবে? পেন্সিলটির দাম হবে হচ্ছে 40 টাকা। পেন্সিলটির দাম কত হবে? 40 টাকা। তো দেখেন আমরা মাত্র কয়েক সেকেন্ডে এই অঙ্কটা করতে পারি। আমরা আরেকটা অঙ্ক একটু দেখি, ঠিক একই রকম অঙ্ক। যদি আপনার অঙ্কটা এরকম থাকে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল, এখন বইটির বিক্রয় মূল্য যদি 40 টাকা কম হতো, দেখেন এখানে বলছে 40 টাকা কম হতো, তাহলে বিক্রেতা 10% লাভ করতে পারত। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে পার্সেন্টেজ আছে কয়টা? দুইটা, এবং এখানে একটা টাকার কথা বলছে কম বা বেশি। তাহলে বইটির দাম, তাহলে দাম সমান সমান হবে হচ্ছে 100 গুণ এখানে হচ্ছে কি বলছে যে 40 টাকা কম, তাহলে 40 টাকা কম, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 40 আর ভাগ হবে পার্সেন্টেজ দুটো যোগ, তাহলে 10 যোগ 10 সমান সমান উপরে আসে 100 গুণ 40 আর দুটো যোগ করলে হয় হচ্ছে 20। আমরা 20 দিয়ে যদি 100কে কাটি তাহলে 5 কুড়ি 100, 4 পঁচা 20, তাহলে হচ্ছে 200 টাকা। তাহলে বইটির দাম কত হবে? বইটির দাম হবে 200 টাকা। উত্তর হবে ক। তাহলে এই ধরনের অঙ্কে আপনার শুধু মনে রাখতে হবে যে আমার দাম সমান সমান 100 গুণ কয় টাকা বেশি অথবা কত টাকা কমের কথা বলছে এটা, আর নিচে হচ্ছে দুইটা পার্সেন্টেজ থাকবে, এই দুইটা পার্সেন্টেজের যোগ। এখান থেকেই আপনি ক্যালকুলেশন করলে দামটা খুব সহজে পেয়ে যাবেন। দেখেন এই যে অঙ্কটা, এটা যদি আমরা একটু বিস্তারিতভাবে করতে যাই, যে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, এখন বইটির বিক্রয় মূল্য 40 টাকা কম হতো তবে বিক্রেতা 10% লাভ করতে পারত, বইটির দাম কত? তাহলে দেখেন আমরা প্রথমে লিখি যে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে সিপি, সিপি মানে কি? কস্ট প্রাইস, মানে সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100 টাকা। আর এসপি কত? এসপি হচ্ছে 10% ক্ষতি, 100 বিয়োগ 10 তার মানে 90 টাকা। ঠিক একই রকম ভাবে লিখি 10% যখন লাভ হয়েছে, লাভ তখন হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস কত? 100 টাকা, এবং সেলিং প্রাইস এসপি কত? মানে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান সমান 110 টাকা। তাহলে দেখেন যখন 10% ক্ষতি ছিল তখন বিক্রয় মূল্য ছিল 90 টাকা, আর যখন 10% লাভ হয়েছে তখন বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে আমরা এখানে একটু দেখি যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য মানে এসপি, এসপি পার্থক্য 110 বিয়োগ হচ্ছে 90, তার মানে কত? 20 টাকা। দেখেন যখন সে 10% লাভে বিক্রি করতো তখন পার্থক্য হয়েছে কত? 20 টাকা। তাহলে 20 টাকা যখন কম, 20 টাকা যখন কম হতো তখন আমার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 1 টাকা যখন কম হতো তখন ক্রয় মূল্য কত? 100 ভাগ 20। আর যখন প্রশ্ন দেওয়া আছে কত? 40 টাকা কম হতো, তাহলে 40 টাকা যখন কম হতো তখন আমার ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 40 ডিভাইডেড বাই হচ্ছে 20। এটা কাটাকাটি করলে আপনার উত্তর আসবে কত? 200। তাহলে দেখেন এই যে অংশটা, এই অংশটাই আমি শর্টকাটে ব্যবহার করছি। তাহলে আমার শর্টকাটের এখানে ছিল কি? শর্টকাটে ছিল 100 গুণ এখানে ছিল হচ্ছে কত টাকা কম, আর নিচে ছিল দুইটা পার্সেন্টেজের যোগ। দেখেন এই জিনিসটা আর বিস্তারিত করলে এই জিনিসটা আসলে একই। আশা করি এই ধরনের অঙ্ক পড়লে আপনারা মাত্র 2-4 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে পারবেন। ধন্যবাদ।